আমার বেস্টিরে তার মা গরু দুনা দেওয়ার পর। না আমি বুঝ জ্বালাইছি লতিকা, তুই আর শুধরাইতি না। তোমার কি তা আমরা সহ্য না নাকি? তা খালি মারো সুতা গুজাও, একবারে মেরে লাইতে পারো না? তোমার মতো আমি আর কোনো কেন দেখছি না। আরে দেহে তো কান্না আমারে কিরকম লাগে। সাইডা লাইছে কান্দনের সময় আমি ইতা চেহারা বানাই, তখন তো এমনি কান্দুম। ওই আসলে বেস্টি আমি তোর এই খাতাটা শুধু দিতে আইছিলাম। তুই চিন্তা করিস না বেস্টি, আমি কিচ্ছুই দেখছি না। আমার বেস্টি যখন তোর বয়ফ্রেন্ডের লগে মার দেখা করা, টেনশনে আমার গলাটা শুকাই যাইতেছে গা। তোমার মাঝে ডেঞ্জারাস, আমার হতে হাত পা কাঁপতেছে। তুমি একটু বেশি ভীতু না? আমার বিয়া করার ইচ্ছা তোমার আসেই নি। ও তো না, কিতা কইছি যে আমি ভিতর তো না, চলো যান। শাশুড়ি মা, আন্টি। লতিকার ভাই ফ্রেন্ড না? না না, ভাই ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। এই দই কইতাছি, তাহলে তুমি সেই মহোদয়? জি আন্টি। কিচ্ছু না, নো এনো আয়ো বউ। আন্টি আমি যদি খাটে বই কোনো সমস্যা হইব? না না কোনো সমস্যা নাই, যা কিছু সমস্যা করানে তা তো কইরে গিলাইছো। মা একটু ভালো টিকে কথা কো না, তোমার লগে ডিসকাস করি তো। হ্যাঁ আনলাম। তুই আবার ঘরের মধ্যে এই দিন দুপুরে সাহায্য বয়ে রিসোর্স করে হেতে আইব দিক্কা। তো আন্টি ভালো আছে তো? হ্যাঁ বাবা আসলাম তো, তাই এমনিতে কইছিনি সব তার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ সব জানি, তাইও সব জানি। তাই যে না হেতে হিঙ্গে সেন না খাইডিও জানো। আরে মা কাছের কথা কো না। কাজের কথা হয় এটা তো অবশ্যই কমু। তার আগে ফুলাটা এই গরম রাতে আইছে, খাওনের লিগে একটু কোকা কোলা না দিলে কেমন হইব? নো বাবা একটু কোকা কোলা খাও। থ্যাংক ইউ আন্টি। তো মনা এবার কো তুমি এখন কিতা করতেছো? ওই তো জল মিশাই না, কোকা কোলা গ্লাস নিয়ে বই রইছি। কাজ বাজের কথা কইতাছিলাম বাবা। ও অ্যাকচুয়ালি আন্টি আমি গভর্নমেন্ট জব করি, 50,000 টাকা বেতন। ও ভালোই লতিকে মনে হচ্ছে তো সব পোলান্টি তোর লেগে যে একবার আলাফান ছিল। বেড়া যে সরকারি চাকরি করে 1.5 লাখ টাকা মাসে বেতন পা। চুপ মা, এইসব কথা ছাড়ো না মা। আরে টিয়া পয়সা দিয়া বড়ানি খাইবা, বিয়ার পরে তো প্রেম ভালোবাসা এনে খাইবা। আন্টি আমারও প্রমোশন হয়ে হয়ে বেতন বাড়বো। ও না না ঠিক আছে, এটা শুনে আমি উদ্ধার হইছি। এখন আবার কেডা কল করলো? এক সেকেন্ড। হ্যাঁ এর আগের বার যেটা রেলো স্লিডানি ফোন করছে। দূরও জামা বেস্টি ফোন করছে, এত ফালতু কথা। উমা বিশাল তুমি কই যাইতেছো? লেট 3:10 বোধ এলি গই আর্জেন্ট বাইক গেছে। কি তার কইতাম সেংদাদি, সত্যি কথা কইতে এটা সংসারের কথা, কিন্তু তুমি দেখো লারে তারে কম জানা। আমি কিন্তু তোমার সবাই থেকে বেশি বিশ্বাস করি সেংদাদি, জুতা দিতে থেকেও বেশি। একের মুখের কথা লতি কর্মা দিদি, আমিও জুতা দিরে এতটা বিশ্বাস করি না যদ্দূর আমি তোমারে করি। এলিগো সবকিছু আমি তোমার কাছে আয়া করি। শোনো এবার সবটা ঘটনা কিতা হইছে, তুমি শুধু কথাটা জুতা দিয়ে কান অব্দি ফসায়ো না, কারণ জুতা দিয়ে আমি শুধু তোমারই কয়ে শান্তি পাই, কারণ তুমি তো আমার একমাত্র কলিজার সখী। না রে বলতি কর্মা, আমারও তা হাসলতে নাই। আর হাসামাত কিতা জানোনি, আমার তোমারে বেজান বালা লাগে। কিতা লাগি জানোনি, কারণ তুমি সবটা খালি আমার কাছে আয়া হও। তো জুতাটি আজকে যে কথাটি আমি তোমারে শেয়ার করছি, এতটুকুই অনুরোধ, তুমি কথাটি শুধু চপ্পল দিয়ে কানে ফসায় না, শুধুমাত্র আপনার মধ্যেই যাতে থাকে, কারণ তুমি আর আমি ছাড়া এই কথাটি আর কেউই জানে না। বুঝছনি চপ্পল দি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। না তুমি আমারই একমাত্র বিশ্বাস করে কইছো কথাটা, আমি কাউরেই কইতাম না। সত্যি কইতে আমার কাছে পারা সবাইয়ের কথা জমা থাকে। কোনোদিন যদি কারোর লগে গল্প করার কোনো টপিকই পাও না, অন্তত পক্ষে আমার সংসারের ঘটনা তুইলা দিও না। আমার বেস্টে যখন অনেস্ট প্রাইভেট টিউটর। কইতাছি কবিতাটা কি আজকে শিক্ষা দিতে হইব? হ্যাঁ এক্ষুনি শিক্ষা দাও কবিতাটা। আচ্ছা কইতাছিলাম দিদি সাইলেন তো। সাইলেন। আসলে প্রিয়া তোমার মতো মাস্টারনি পায়া আমার জীবন একটা ধন্য। তুমি আগে কই আসছিলা? আসলে আন্টি আমি সব সময় চেষ্টা করি নিজের বেস্টটাই দিওনে। তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। এই নিয়ে 3 দিন পড়াইতাছে, 3 দিন আমি তার মধ্যে অনেক চেঞ্জেস দেখছি। আন্টি আসলে আমি পড়াই এমন ভাবে, কত স্টুডেন্ট আমার কাছে পড়ে আছে টপ করলে হিসাব নাই, তাইও ঠিক এক একটা সাবজেক্টে টপ করব। আমার অনেক স্বপ্ন তারে নিয়ে। আচ্ছা কইতাছি সামনে মাসে আরো একটা বেতন বাড়ামু। হ্যাঁ স্বপ্নে থাকার ইচ্ছে স্বাভাবিক, যেমন আমার মা বাবা হন আমার উপর অনেক প্রাউড ফিল করে। এই ওইখানে সাইলেন শিখা অনেক হইছে, এবার লাগবা। মাস্টার তোমার বাইতে বুঝে কল আইছে। এই যে পড়ার রেটে আমি ডিস্টার্ব যে করে কি তাজে তারে কইতাম। আর আরে কিচ্ছু হইতো না, কলটা তুইলা কথা কও। আন্টি আমার হাত তো বিজি, তুমি একটা কাজ করো না, কলটা তুলে লাউড স্পিকার দাও। আচ্ছা লো কথা কও। তুই তো আন্টি আমার কাছে দিয়া দাও। কিচ্ছু হইতো না মনে, আমি দৌড়ছি, তুমি কথা কও। ওই বেস্টে আমি পড়াইতাছি রে, তোর লগে নইলে পরে কথা কই। এক্ষুনি শুন, রেজাল্ট বাইরেছে আর তুই অল সাবজেক্টে ডাব্বা মারছস। কিটা? না না এটা হইতেই পারে না। লাস্টে 10 বারের উপরে চেক করছি আর তুই একলা না, আমিও ফেল করছি। নমুনা ধরো তোমার এই 3 দিন পরে নিতে হাডা, সাবধানে যাও। কিন্তু আন্টি কইতাছি যে যাইতে পারবা নি, নাক গাই দিও লাগবো। সরি আমার এমনিতে সময়ও নাই।
ফেসবুকের পোলার লগে কথা। আর যাই হোক, এমনি তো তোমার কথাবার্তা কিন্তু অনেকই সুন্দর। হ্যাঁ ফটানির লেগে প্রথম দিকে একটু একটু কল লাগে। কি তা? হ্যাঁ, না না কিচ্ছু না, কইছি যে আমি সবসময় এভাবেই কথা কই। জানো, জীবনে প্রথম কোন ফেসবুকে পোলার লগে কথা কয়ে ভালো লাগতেছে। এত তারিফ করে না সে লজ্জা লাগে। কেন করতাম না? ইউ ডিজার্ভ দিস। আচ্ছা তুমি যে কইলা ফেসবুকের অন্য ফলোবন্ধি করে এটা কি তা? আর কই না গো, 2 মিনিট কথা কইতে না কইতে ওই একটা ফটো দাও না, ওই কিছুক্ষণের লেগে ভিডিও কল করতে পারবা নি? আরে এটা কিছু ছাপড়ি বাতা পুরো ফুন্ডা ফুলাফুন থাকে হই। আমি সমস্ত ফুলাজাতির পক্ষ থেকে ক্ষমা চাইতাছি, কিন্তু সবাই সেম না। হ, খালি ফটো ফটো করে, মেয়েরা তো অলওয়েজ ন্যাচারাল বিউটি। এটার মধ্যে ফটো চাও না কি বাসে? আচ্ছা মনে তো হইতাছে অনেকক্ষণ ধরে কলে কথা কইতাছি, ঠিক কতক্ষণ হইছে? দাঁড়াও দেখি, 4 মিনিট ধইরা। আচ্ছা কইতে গেলে তো এখন বোধহয় আমরা ভালো বন্ধু হয়ে গেছি কেন না? ওকে, সমস্যা নাই। তো কইতাছি কি তা? তুমি যদি তোমার একটা সুন্দর সে ফটো দিতা অথবা ভিডিও কল করতে। হগলডি একই ক্যাটাগরির বাইরে।